না। ইমান ইমান করো তুমি, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে পহিতাছো তুমি শয়তানের এই বোঝা, ঠিক কিনা? মুখে বলি ইমানদার, ভোট আসলে টুপি মাথায়, মাদ্রাসা তলবেলে হয়ে যায় যখন মাসুম, ভোট পারে গেলে ওর সাথে শয়তানও পায় না, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের, শয়তান কিভাবে চিনবেন আল্লাহ সে কথাও বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, ইসলাম মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। তার মানে শয়তানের রাস্তা যেগুলোতে, যে রাস্তাগুলো দিয়ে শয়তান চলে, এবার লক্ষ্য করুন, রাস্তা দেখায় দিচ্ছি। জেনা করা এই রাস্তাটা শয়তানের না মুসলমানের? কথা বলেন কার? চুরি করা কার রাস্তা? ডাকাতি করা কার রাস্তা? তাহলে জেনা করা শয়তানের রাস্তা, চুরি করা শয়তানের রাস্তা, ডাকাতি করা শয়তানের রাস্তা, চাঁদাবাজি করা শয়তানের রাস্তা, মাথায় টুপি দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া এটাও শয়তানের রাস্তা। এই জন্য আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, শয়তান দেখতে চাও তবে এদিকে তাকাও। যারা শয়তানের পথ অনুসরণ করে, যারা ভারতীয় আধিপত্য এই বাংলার ভূখণ্ডে কায়েম করতে চায়, যারা হিন্দুস্তানের রীতি মানতে চায়, যারা মুসলমানদের বিরুদ্ধে চলে, নবীর বিরুদ্ধে চলে, আল্লাহর বিরুদ্ধে চলে, যারা এই দেশের মুসলিমদের বিরুদ্ধে চলে, এরা কখনো মুসলিম হতে পারে না। এরাই হলো প্রকৃত প্রকাশ্য শয়তান, ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ তুলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান। আবার দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, আবার দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার। পাপ রাজনীতি ভেঙে কররে চুরমার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তো ভাইরা, বলতেছিলাম ওই যে ইসমাইলের কথা, যখন ইব্রাহিম নবী বুড়ো বয়সে ছাওয়া পাইল, আল্লাহ ডাক দিয়ে বলল, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বিভিন্ন ভাবে আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কুরবানি দাও, প্রিয় জন্তুকে। ইব্রাহিম নবী দেখলেন আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। ইসমাইলকে ডাক দিয়ে বললেন, হে আমার ছেলে, আমি তোমাকে কোরবানি দিতে চাই। ইসমাইল বলল, ও আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যের সাথে আছি, ধৈর্যশীলদের সাথে পাবেন। কাজে আপনি আপনার কাজ ক্লিয়ার করুন, এই কাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। রব্বুল আলামিন বললেন সূরা তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের জান মাল আমি ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়। তাহলে যারা এই জানকে বিক্রি করতে পারে নাই, তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে। যারা জান মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারে নাই, তারা ইসলামের সাথে মুনাফিকি করবে। যারা জান মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারে নাই, এরা মুখে বলবে আমি মুসলমান, কিন্তু কাজের বেলায় যা পায় সব মুশরিক, ঠিক কিনা? কাজে প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমরা শ্রবণ করলাম, এই কথাগুলো সঠিকভাবে যাচাই করে এর উপরে আমল করে জীবনের বাকি সময়টুকু চলার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।